বেঙ্গলি স্বাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের একটা নতুন ধরনের মিষ্টি বানিয়ে দেখাবো। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি। তাতে দিয়েছি 2 টেবিল চামচ মতো জল, আর ওর মধ্যে দিয়ে দিলাম 200 ml দুধ। জলটা এই জন্যই দিয়েছিলাম যাতে দুধটা তলায় জমা না হয়ে যায়। এবার আমি দুধটা একটু গরম করে নেব। দেখুন দুধটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। সুজিটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। দেখুন এইভাবে করে মাখিয়ে নিচ্ছি। অনবরত নাড়াতে হবে, তা না হলে সুজিটা জমাট বেঁধে যাবে। একটা সময় দেখুন সুজিটা প্যান থেকে ছেড়ে যাচ্ছে সুন্দর। এইভাবে করে আরো কিছুক্ষণ একটু মাখিয়ে নিতে হবে। এই সময় সুজিটা কিন্তু অনেক গরম আছে, এটা হাত দিয়ে এখন মাখানো চলবে না। এটা আমি এখন একটা থালায় রেখে ঠান্ডা করে নেব কিছুক্ষণ। 10 মিনিট একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এটা হাত দিয়ে মাখাবো। ততক্ষণে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়েছি, আর ওর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি আর 1 কাপ মতো জল দিয়েছি। একটা সিরা বানিয়ে নেব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি, কারণ এখানে 1 তার বা 2 তারের সিরা লাগবে না। সিরাটা একটু চিপচিপে হলেই হবে। ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম এলাচি। আপনারা এখানে এলাচি, লবঙ্গ, দালচিনি দিতে পারেন। চিনিটা গলে গেছে, ভালোভাবে ফুটেও এসছে দেখুন। আবারও আমি একটু নাড়িয়ে দিচ্ছি। একটু হাত দিয়ে দেখে নেবেন যে চিপচিপে হলেই হবে। আমি সিরাটা নামিয়ে দিচ্ছি। আমি যে ডোটা বানিয়েছিলাম সেটা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার ওটা হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে মাখাতে হবে। 5 থেকে 7 মিনিট এইভাবে মাখিয়ে নিতে হবে। একেবারে মসৃণ একটা ডো বানিয়ে নিতে হবে। এখন এটা হাতে চিপকাচ্ছে, আরও কিছুক্ষণ মাখার পর দেখবেন আর চিপকাবে না। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এই ডোটা থেকে অল্প একটু অংশ কেটে রেখে নিচ্ছি। এবার এটার মধ্যে আমি 1 পিঞ্চ মতো জাস্ট একটুখানি বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডাটা দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে সোডাটা ভালোভাবে মিশে যায়। খুবই ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার এটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব, খুবই ছোট ছোট। আমি এগুলো দিয়ে নিকুতি বানাবো। দেখুন একেবারেই ছোট ছোট বানিয়ে নিচ্ছি। এবার আমি এটা 2 হাত দিয়ে
রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা চাইলে এটা একটু লম্বাটে শেপও দিতে পারেন। আমি সমস্ত নিকুতিগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকেই একটা কড়া বসিয়ে রেখেছিলাম গ্যাসের মধ্যে, তেলটা একটু গরম হয়ে গেছে। এবার নিকুতিগুলো আমি দিয়ে দিচ্ছি। ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলতো হাতে নাড়াতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। দেখুন, এইভাবে করে ভাজতে হবে। কি সুন্দর কালার আসছে দেখুন। সুন্দর একটা ব্রাউনি কালার এসে গেছে। আমি খুব বেশি কালার করব না, হালকাই নামিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রেখে দেবো চিনির শিরার মধ্যে, তারপরে তুলে নেব। ততক্ষণে বাকি যে ডোটা ছিল সেই ডোটা থেকে আমি একটা গ্রেটারের সাহায্যে আমি সীতাভোগের শেপ দিচ্ছি। দেখুন, দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। আর এটা কিন্তু খুব বেশি ভাজা হবে না, আর খুব বেশি ব্রাউন করা যাবে না। এটা সাদাই থাকবে, এই মতো এটাকে তুলে নিতে হবে। তুলে একটা প্লেটের মধ্যে রাখতে হবে। এখনই যদি চিনি শিরায় দিয়ে দেওয়া হয়, তাহলে বাকিগুলো যখন ছাঁকা হবে সেইগুলো শক্ত থেকে যাবে আর এগুলো নরম হয়ে যাবে। তার জন্য আমি একটা প্লেটে রেখে নিয়েছি। আবারও আমি দ্বিতীয়বার দেখাচ্ছি। দেখুন, সীতাভোগ বানানো এত সহজ, ভাবাই যায় না। দেখুন কি সুন্দর তৈরি হচ্ছে। এটা কিন্তু খুব বেশি ভাজা হবে না, আমি আবারও বলছি। ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে আর একটু ব্রাউন কালার এসে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। আমি এটা তেলের মধ্যে ভেজেছি, আপনারা চাইলে ঘি দিয়ে ভাজতে পারেন, স্বাদটা আরও বেশি ভালো হবে। এইভাবে করে আমি সমস্তটাই ভেজে নিচ্ছি। সমস্ত সীতাভোগগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। নিকুতিগুলো আগেই দিয়ে রেখেছিলাম, সেগুলো আমি তুলে নিয়েছি। এরপর সীতাভোগটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একবার করে আস্তে আস্তে আলতো হাতে নাড়িয়ে দিতে হবে, যাতে ভেঙে না যায়। দেখবেন চিনির রসটা পুরো টেনে নেবে কিছুক্ষণ পরে। আবারও একবার আমি এপিট ওপিট করে দিচ্ছি। দেখুন কি সুন্দর দেখাচ্ছে। দেখুন, দেখুন চিনির সিরাপটা অনেকটাই শুষে নিয়েছে। এবার আমি এটা ছান্তা দিয়ে ছেঁকে নিচ্ছি। দেখুন একটা প্লেটের মধ্যে আমি
সার্ভ করে দিচ্ছি। কি সুন্দর দেখতে হয়েছে, দেখে মনেই হবে না যে আপনি এটা সুজি দিয়ে বানিয়েছেন। এইভাবে আপনারা বাড়িতে এটা বানিয়ে নিতে পারবেন খুবই সহজে, খেতে কিন্তু খুবই মজার হয়। আমার সীতাভোগ তৈরি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।